এই যে শুনতে পাচ্ছ, এবারে নাকি কচু শাকের খুব দাম হবে। এখন যে করেই হোক কিছু ঋণদার কারো কাছ থেকে করে হলেও কচু শাক চাষ করতেই হবে। গত বছরের লসের কথা কি তুমি ভুলে গেছো? এবারও তুমি চাষ করতে চাইছো? কোনো প্রয়োজন নেই এবার আর কচু শাক চাষ করার। আরে না, একবার লস হয়েছে বলে কি চাষ করা বন্ধ করে দেবো নাকি? এভাবে করলে তো কোনো কৃষকই তাহলে আর চাষ করতো না। তুমি শুধু শুধু এত ভয় পেও না, এবার আমরা অবশ্যই লাভ করতে পারবো। যা ভালো বোঝো তুমি তাই করো। কচুর চারা লাগিয়ে দিলাম, বাস। এবার এখন শুধু অপেক্ষা, তারপর গাছ বড় হলেই বিক্রি করব। কোথায় গেলে? আমি চলে এসেছি, তাড়াতাড়ি খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি হাত পা ধুয়ে ঘরে যাও, আমি ভাত বেড়ে নিয়ে আসছি। মা, আমি খেলতে যাচ্ছি। তা হ্যাঁ গো, তোমার কি কচু গাছের চারাগুলো গাড়া হলো? তাছাড়া কি মনে হচ্ছে এবারে কি আমাদের গাছগুলো ঠিকঠাক ভাবে বড় হবে? হ্যাঁ, সব কাজ করা হয়ে গেছে। আর তুমি এত চিন্তা করো না, অবশ্যই আমাদের গাছগুলো ঠিকঠাক ভাবে বড় হবে। আসলে আগের বছর তন্ময় অনেক কচু চারা গেড়েছিল, কিন্তু কোনো একটি রোগে আক্রান্ত হয়ে তার সব গাছ মারা যায়। সে থেকে তার বউর একটি ভয়, যে গাছ আবারও না মারা যায়। তন্ময়ের ভয় থাকা সত্ত্বেও সে আবারও চেষ্টা করে, সাহস করে গাছ লাগায়। এখন দেখার বিষয় যে কি হতে চলেছে এবছর। এই তো আমার কচু গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। আর কিছুদিন গেলেই গাছগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। কোথায় গেলে? শুনতে পাচ্ছ? আমাদের গাছগুলো তো বেশ ভালোই বড় হয়েছে। তুমি তো বলেছিলে এবারে আমরা লাভ করতে পারবো না, গাছ ভালো হবে না। দেখো গাছ কত সুন্দর হয়েছে। তাই তো, কত সুন্দর হয়েছে গাছটা। এবারে তাহলে ভগবান আমাদের দিকে মুখ তুলে দেখেছে। যাকগে, এবারে তাহলে সত্যিই হয়তো ভগবান তাদের দিকে দেখেছে। তারা দুজনেই খুব খুশি ছিল। পরের দিন সকালে যখন তারা দুজন বাড়ির কাজ করছিল, গ্রামের উত্তর দিকে বাড়ির শম্ভু হঠাৎ দৌড়ে আসে তন্ময়ের বাড়িতে। তন্ময়দা, তন্ময়দা, কি করছো তুমি? এইদিকে সর্বনাশ হয়ে গেল যে, তা কি জানো তুমি? এ যে শম্ভু যে, কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল বল। তন্ময়দা, তোমার কচু খেতে যে সেই পুরনো বছরের মতোই আবারও কোন এক রোগের আক্রান্ত হয়েছে। সব কচু গাছ হলুদ হয়ে গেছে। এ কি বলছে গো? আবারও আমাদের সেই সর্বনাশ হয়ে গেল? এরপর তন্ময় আর শম্ভু ছুটে যায় তন্ময়ের জমির দিকে। তাহলে কি এবারও সেই রোগে আক্রান্ত হলো যে ভয় তাদের ছিল? তন্ময় তার জমিতে গিয়ে দেখতে পায় সত্যি সব গাছ হলুদ হয়ে গেছে। কি গো, অনেক রাত হয়েছে, চলো খাবে। চিন্তা করে আর কি হবে, যা হবার তো হয়েই গেছে। কি করব বলো, কত আশা করে করেছিলাম, এবারও এরকম হলো আমাদের সঙ্গে। চিন্তা করো না, শীতকালে তো সেরকম লাভ করতে পারলে না, সব গাছ মারা গেল। কিন্তু বর্ষাকাল আসতে চলেছে, আমি তো বলছি তুমি বর্ষাকালে না হয় আর একবার চেষ্টা করে দেখো। এ কি বলছো তুমি? দুবার এরকম হলো, তারপরও তুমি বলছো আবারও চাষ করতে? হ্যাঁ বলছি, আমার মন বলছে এবার আমাদের ঠিকভাবেই হবে সবকিছু। ঠিক আছে, তুমি বলছো তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। যে বর্ষা নেমেছে, তবে যতই বর্ষা হোক আর যতই বৃষ্টি হোক গাছের চারাগুলো আমি লাগাবো, তারপরেই বাড়ি যাব। অবশেষে তন্ময় তাড়াতাড়ি করে কচু গাছের চারাগুলো লাগিয়ে বাড়ির দিকে ফিরে যায়। হ্যাঁ গো, তোমার কি সব কাজ শেষ হলো? যে বৃষ্টি নেমেছে, এভাবে তো কাজই করা যায় না।
তবুও অনেক কষ্ট করে সব কাজ সেরে আসলাম। এবার শুধু অপেক্ষা গাছগুলো বড় হওয়ার। কয়েক মাস পর তন্ময়ের কচু গাছগুলো খুব সুন্দর এবং বড় হয়। এবার তার কচু গাছ কোনো রোগে আক্রান্ত হয় না। আর এই সময় কচুর বাজারে খুব চাহিদাও রয়েছে। হ্যাঁ গো, আমাদের কচু গাছগুলো তো বেশ অনেক বড় হয়েছে। এবার এগুলোকে বাজারে নিয়ে যাওয়ার পালা। তুমি এক কাজ করো, কালকের থেকে তাহলে কিছু কিছু করে গাছ বাজারে নিয়ে বিক্রি করা শুরু করো। পরের দিন সকালে তন্ময় তার জমিতে গিয়ে কিছু কচু গাছ তুলে নেয় এবং সেগুলোকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। আসুন আসুন দাদা, বর্ষার কচু আর পাবেন না কোথাও, দামও কম আর খেতেও খুব ভালো। তা দাদা, কত করে লাগিয়েছেন কচু? হ্যাঁ দাদা, ছোট কচুগুলো 10 টাকা করে আর বড়গুলো 20 টাকা। নিয়ে যান, একবার খেয়ে দেখুন, তারপর বলবেন। ও তাই নাকি? দিন তো তাহলে আমাকে একটি বড় দেখে কচু। এই নেন দাদা, আপনার জন্য একটি বড় সুন্দর কচু। আবার আসবেন দাদা। কিছুক্ষণের মধ্যেই তন্ময়ের দোকানের সামনে ভিড় হয়ে যায় আর দেখতে দেখতে তন্ময়ের সব কচু গাছ বিক্রি হয়ে যায়। আরে বাস, আমার কচু গাছগুলো বেশি ভালো না, এর জন্য কেউ নিচ্ছে না। অন্যদিকে তন্ময়গুলো এত সুন্দর, এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। তা আজকে প্রথম দিন বাজারে কিরকম বিক্রি হলো? হ্যাঁ, খুব ভালো বিক্রি হয়েছে। সব কচু বিক্রি করতে পেরেছি, এটাই আমার জন্য বেশি। কালকে আরো বেশি করে কচু নিয়ে যেতে হবে। এভাবে চললে কি করে হবে? আমার একটুকু বিক্রি হচ্ছে না, আর তন্ময়ের আজও সব কচু গাছ বিক্রি হয়ে গেল। এত তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। পরের দিন তন্ময় আরো বেশি করে কচু গাছ নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য। আর আজও সব কচু তার দেখতে দেখতে বিক্রি হয়ে যায়। এভাবে চললে কি করে হবে? তুমি বলো তো, ও সব কচু গাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আর আমারগুলো বেশি ভালো না হওয়ায় কেউ নেয় না। তুমি চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো। তন্ময় তো প্রতিদিন তার জমি থেকে কচু গাছ তুলে তারপর বাজারে নিয়ে যায়, কালও তাই করবে। তাই আজ রাতেই এই ওষুধটা নিয়ে তন্ময়ের জমিতে দিয়ে দাও। এরপর দেখো, সকাল হতে না হতেই তন্ময়ের সব গাছ মরে যাবে। ওষুধটা এখানে রাখলাম, রাতে খাওয়া দাওয়ার পর চুপি চুপি গিয়ে কাজটা করে এসো। রাতে যখন তারা এইসব আলাপ করতে থাকে, তন্ময়ের ছেলে সেখান দিয়েই যাচ্ছিল। সে তাদের ফিসফিস কথা শুনে জানালা দিয়ে উকি দেয় আর সব কথা তাদের শুনে নেয়। ও, তার মানে আমাদের জমিতে ওষুধ দিয়ে সব গাছ মেরে ফেলবে। এটা করতে দেওয়া যাবে না। এরপর তন্ময়ের ছেলে বুদ্ধি করে ওষুধের বোতলটা সরিয়ে ওরকমই একটা বোতলে শুধু জল ভরে ওখানেই রেখে দেয়। আজকে তো তন্ময় বাজারে আসতেই পারবে না, কারণ এতক্ষণে তন্ময়ের কচু গাছ সব মরে গেছে। আর যেহেতু অন্য কেউ কচু গাছ বিক্রি করে না, তাই আজকে আমার কচু গাছ সবার বাধ্য হয়ে নিতে হবে। আসুন আসুন দাদা, দামও কম, খেতেও ভালো। আমার জমির কচু গাছ নিয়ে যান, খেয়ে দেখুন, তারপর বলবেন কত স্বাদ। এ কি করে সম্ভব? তন্ময় কোথা থেকে চলে আসলো? ওর তো সব গাছ মারা যাওয়ার কথা ছিল। তাহলে কি ওষুধটা কাজ দেয়নি? ওষুধ কাজে দিয়েছে, কিন্তু ওষুধ তুই আমার জমিতে দিতে পারিসনি। কাল রাতে আমার ছেলে তোদের সব কথা শুনে নেয় আর ওষুধের জায়গায় শুধু জল রেখে আসে। আমি তোদের ব্যাপারে সবকিছু আমার ছেলের থেকে জানতে পেরেছি। হ্যাঁ বন্ধু, আমি খুব লজ্জিত। এটা করা আমার ঠিক হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পল্টু, সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করলে নিজেরও কোনোদিনও ভালো হয় না। তাছাড়া নিজের চেষ্টা চালিয়ে যা, তারপর দেখিস তোরও আমার মতো একদিন ভালো দিন অবশ্যই আসবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এখন থেকে আমি আর কারো ক্ষতির কথা ভাববো না, আর আমি আমার চেষ্টা করে যাব।